রোপওয়ে কিন্তু ওপরে এসে কিছুক্ষণ দাঁড়াবে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছে আর স্লো যাচ্ছে খুব, যাতে তোমরা এরকমভাবে ভিউটা এনজয় করতে পারো। চারপাশের ভিউটা দেখো, অপূর্ব অপূর্ব। নমস্কার বন্ধুরা, কলকাতা সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি তোমাদের সায়েন্স সিটি ঘুরিয়ে দেখাবো। কলকাতা সিরিজের ভিডিওতে কলকাতার শীতকালীন ঘোরার জায়গাগুলো আমি কভার করে দেখাই। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলবো সায়েন্স সিটি বেড়াতে আসলে কিভাবে তোমরা এনজয় করতে পারবে, কি কি অ্যাক্টিভিটিস এখানে রয়েছে সবই তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, সায়েন্স সিটিতে এত অ্যাক্টিভিটিস রয়েছে যে পুরো একটা দিন তোমাদের চলে যাবে। 8 থেকে 80 সায়েন্স সিটি আসলে সবাই কিন্তু এনজয় করতে পারবে। এছাড়াও নিজের ছোটবেলার স্মৃতি যদি তোমরা ফিরে পেতে চাও, তাহলে একবার হলেও সায়েন্স সিটি থেকে তোমাদের ঘুরে যেতে হবে। তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও, নয়তো কলকাতা সিরিজের এরকম সুন্দর সুন্দর ঘোরার জায়গা তোমরা কিন্তু মিস করে যাবে। সায়েন্স সিটিতে টিকিট প্রাইস কত, এছাড়াও কিভাবে তোমরা রোপওয়ের জন্য টিকিট কাটতে পারবে, রোপওয়েতে টিকিট প্রাইসই বা কত রয়েছে, সবই কিন্তু তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে বলবো। এছাড়াও খুব সহজে তোমরা কিভাবে সায়েন্স সিটি আসবে, সায়েন্স সিটি আসলে বাইরের খাবার তোমরা আনতে পারবে কিনা, যাবতীয় ইনফরমেশন তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। সায়েন্স সিটি শুধুমাত্র যে ঘোরার জায়গা তা নয় বন্ধুরা, এখানে আসলে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এছাড়াও এখানে কিন্তু ফুড কোর্টে তোমরা দারুণ দারুণ খাওয়া দাওয়া করে নিতে পারবে। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আজকের আমাদের সায়েন্স সিটি ভ্রমণ। মানে এইটাকে বলা হয় ভুলভুলাইয়া, দেখতে পাচ্ছ? এই দেখো, মানে এখানে ঢুকলে কিন্তু তোমরা পুরো রাস্তা গুলিয়ে যাবে, কোথা দিয়ে ঢুকবে আর কোথা দিয়ে। এখানে আবার বন্ধ, এখানে বন্ধ, এখানে বন্ধ, এখানে বন্ধ। এই যে রাস্তা পেয়েছি। পা দিয়ে পিয়ানো বাজাতে পারবে। দেখো বাচ্চা কাচ্চারা কত এনজয় করছে, দেখো পা দিয়ে পিয়ানো বাজাচ্ছে। ওয়াক অন পিয়ানো লেখা রয়েছে, দেখো বাচ্চা কাচ্চাগুলো পা দিয়ে বাজাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, কলকাতা সিরিজের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি তোমাদের সায়েন্স সিটি ঘুরতে নিয়ে এসেছি। আর সায়েন্স সিটিতে কিভাবে তোমরা আসবে, টিকিট প্রাইস কত, আর কিভাবে তোমরা এইখানে রোপওয়ে চড়তে পারবে, সমস্ত ইনফরমেশান দেবো। আর এইখানে কি বাইরের খাবার অ্যালাউড, কি তোমরা বাইরের খাবার নিয়ে আসতে পারবে না, সব কিছু বলবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো ঋতিবনি ব্লগস। স্কিপ না করে দেখতে থাকো, দারুণ মজা করবো আজ। দেখো ওই দিকটা থেকে আমরা এন্ট্রি করলাম, আর ঢুকেই কিন্তু সামনে এরকম একটা ঝর্ণা তোমরা দেখতে পাবে। আর ওইখানটায় হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকেই কিন্তু আমরা রোপওয়েতে উঠবো টিকিট কেটে। তো চলো আগে টিকিটটা কাটি, তারপরে বাকি ইনফরমেশান দিচ্ছি। এইখানে তোমরা দেখো আমরা টিকিট কেটে নিলাম। এখানে পার পার্সন টিকিট কিন্তু 70 টাকা করে, যদি তোমরা রোপওয়ে না চড়ো। আমরা কিন্তু রোপওয়ে সমেত টিকিট কেটেছি, যার কারণে পার পার্সন 150 করে পড়েছে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এবার টিকিট দেখিয়ে ডাইরেক্ট আমরা রোপওয়েতে উঠে যাব। এখন কিন্তু আমাদের রোপওয়ে ছেড়ে দিয়েছে, দেখো তোমরা রোপওয়েতে উঠে পড়লাম। আর এই রোপওয়ের মজাই কিন্তু আলাদা, একদম অন্যরকম। ঢুকেই যদি তোমরা এরকম রোপওয়ের মজা নিতে পারো, তাহলে একটা তোমরা আলাদাই জিনিস এক্সপিরিয়েন্স করবে। তো তোমাদেরকে আমি বলবো তোমরা 150 করেই টিকিট কাটো, তাহলে তোমরা ঢুকেই রোপওয়ে চড়তে পারবে। মানে এটার একটা আলাদাই অনুভূতি। তোমরা জাস্ট ওই দিকের ভিউটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে। পুরো সায়েন্স সিটিটা তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে। দেখো এখানে মিসাইলগুলো রাখা রয়েছে, দেখো চারপাশটা দেখো একবার, অসাধারণ অসাধারণ। রোপওয়ে কিন্তু ওপরে এসে কিছুক্ষণ দাঁড়াবে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছে আর স্লো যাচ্ছে খুব, যাতে তোমরা এরকমভাবে ভিউটা এনজয় করতে পারো। চারপাশের ভিউটা দেখো, অপূর্ব অপূর্ব, দারুণ। ওপর থেকে তোমরা পুরো সায়েন্স সিটিটাকে এরকমভাবে দেখতে পারবে।
দেখো পাশ থেকে কিন্তু এরকম রোপওয়ে যাচ্ছে, দেখো খালি, মানে একটা যায় একটা আসে এরকম করে। মোটামুটি তোমরা 5 থেকে 6 মিনিটের একটা রাইড করতে পারবে। দেখো এখন কিন্তু নেমে যাচ্ছি আমরা, ধীরে ধীরে নিচুতে আসছি। আমাদের কলকাতায় কিন্তু শীতকালীন ঘোরার দারুণ দারুণ জায়গা আছে, অনেকেই এই জায়গাগুলো সম্পর্কে জানে না। তো রোপওয়ে রাইড তো তোমাদের দেখালাম, এবারে চলো দেখা যাক সামনে কি দেখতে পাই। বন্ধুরা, রোপওয়ে থেকে নামার পরে কিন্তু এই বিমানটার সামনে তোমরা চলে আসবে। একদম রোপওয়ে থেকে নেমেই এই বিমানটা সম্পর্কে দেখো, এখানে লেখা রয়েছে বিমানটার নাম HPT-32 দীপক। এইখানে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে প্লেনটার সম্পর্কে। এটা কিন্তু একটা ফাইটার জেট, ঠিক আছে? অপূর্ব সুন্দর, কি সুন্দর দেখো, দারুণ লাগবে দেখতে। এখানে যা লেখা রয়েছে, এই প্লেনটা বেসিক্যালি ট্রেনিং পারপাস ইউজ করা হতো। দেখো, দীপক ওয়াজ প্রাইমারিলি ইউজড ফর প্রাইমারি ট্রেনিংয়ের জন্য। প্লেনটা বানিয়েছিল হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, ব্যাঙ্গালোর। এখানে সব এই ডিটেলসগুলো দেওয়া রয়েছে। কিন্তু প্লেনটা দেখতে অপূর্ব সুন্দর, কাছে আসলেই তোমাদের ছবি তুলতে ইচ্ছা করবে। অনেকেই এই প্লেনের সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, আমি যা দেখতে পারলাম। শীতকাল মানেই কিন্তু বন্ধুরা এই জায়গাগুলোতে ভিড় হতে শুরু করবে। দেখো কত স্কুলের বাচ্চারা এসছে, এছাড়া অনেকে ঘুরতে এসছে, গাছের নিচে বসে আছে দেখো। এই হচ্ছে সেই জায়গা যেখানে তোমরা সায়েন্সের নানা রকম জিনিস তোমরা দেখতে পাবে, এক্সপেরিমেন্ট করতে পারবে। আর সামনে দেখো বন্দে ভারত যাচ্ছে, তো বন্দে ভারতেও আমরা উঠবো, ওইটাও তোমাদের দেখাবো। দেখো ট্রেনটাকে দেখো। আর এইখানে নানা রকম জিনিস আছে, চলো এক এক করে জিনিস এক্সপ্লোর করি কি কি আছে সায়েন্সের কীরকম অদ্ভুত অদ্ভুত জিনিস দেখো। এখানে লেখা রয়েছে ফিশানির মাঠ, মানে হচ্ছে এক প্রান্ত থেকে তুমি কথা বললে আরেক প্রান্ত থেকে শুনতে পারবে। ওই হচ্ছে ওই এক প্রান্ত, ওখান থেকে যদি তোমরা কেউ কথা বলো তাহলে এই প্রান্ত থেকে এখান থেকে শুনতে পারবে। এগুলো সব সায়েন্সের জিনিস, এখানে সব ডিটেলস লেখা রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এটাকে ইংলিশে বলে হুইসপারিং গার্ডেন। তো এক্সপেরিমেন্ট করতে পারো, তোমাদের সাথে যদি 2-3 জন থাকে তাহলে এই গেমগুলো তোমরা খেলতে পারো। যেহেতু আমি একা এসেছি, আমি কীভাবে খেলবো, কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম। এই চেয়ারটাকে কিন্তু প্রতি বছর আমি তোমাদের দেখাই। এই চেয়ারটা অদ্ভুত চেয়ার, এই চেয়ারটায় বসলে কিন্তু তোমরা পড়বে না। এছাড়াও তোমরা এই চেয়ারটা খুব সুন্দর একটা রাইড নিতে পারবে, দেখাচ্ছি আমি একটু পরে উঠে। অপূর্ব সুন্দর। দেখো তোমরা কিন্তু পড়বে না, এখানে দেখে তোমাদের মনে হতে পারে যে তোমরা পড়ে যাবে, কিন্তু তোমরা পড়বে না। এগুলো সব কিন্তু সায়েন্সের জিনিস। দারুণ দারুণ, এই চেয়ারটার মজাই হচ্ছে এটা। এইগুলো জানি না কেন সায়েন্স সিটি কর্তৃপক্ষ ঠিক করে না। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এইটাকে কি বলে, মোশন সামথিং কিছু একটা বলতো, আমি আগের বছর দেখিয়েছিলাম। এই জিনিসটা এখানে একটা রড থাকতো, এই রডটা ধরে নাড়ালে এই পুরো রোটা নড়তো, বাট ওইটাই দেখানো যেত। কিন্তু এই পুরো জিনিসটা কিন্তু ভাঙা। সায়েন্স সিটি কর্তৃপক্ষ যদি ভিডিওটা দেখে, সায়েন্স সিটি কর্তৃপক্ষর উচিত এই জিনিসগুলো ঠিক করার। এগুলো তো ঠিক করানো হয় না, এরমভাবেই পড়ে আছে। এবার চলে এসেছি সায়েন্সের এই জিনিসটার সামনে। এই জিনিসটার নাম হচ্ছে লিফট ইয়োর সেলফ, মানে তোমাদের এই জায়গাটায় উঠতে হবে, উঠে তোমরা নিজেই নিজেকে টানতে পারবে। এই যে এইখানে দাঁড়িয়ে এই দড়িটা ধরে যদি তোমরা টানো, তোমরা নিজেই নিজেকে টানতে পারবে। এই মজার অ্যাক্টিভিটিসগুলো কিন্তু তোমরা করতে পারবে, মানে বাচ্চারা আসলে কিন্তু এখানে অনেক কিছু শিখতেও পারবে, প্লাস মজাও করতে পারবে। এখন চলে এসেছি পারসেপশন অফ ডেপথে। দেখো এইখানে যদি তোমরা সাইড থেকে এই ফিগারটাকে দেখো, এর কিন্তু মাথা, মুন্ডু, পা সবই আলাদা। দেখলে পুরো সবই কিন্তু আলাদা, কিন্তু তোমরা যদি এই দিক থেকে দেখো তাহলে কিন্তু দেখবে সবই এক হয়ে গেছে। দেখো মানে ওই 3D ব্যাপার টাইপের। তো এইটাকে তোমরা এই ফুটো দিয়ে চোখ দিয়ে দেখলে তোমরা দেখতে পাবে সবই কিন্তু এক হয়ে গেছে। এইটাকে বলা হয় পারসেপশন অফ ডেপথ, গভীরতার উপলব্ধি। এইটাকেই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এই জায়গাটা দেখো জাল দিয়ে কি সুন্দর করা রয়েছে। এইখানে তোমরা এরকম জাল ধরে ধরে ওপরে উঠতে পারো। তো বাচ্চাদের জন্য এই জিনিসগুলো, তো এই অ্যাক্টিভিটিসগুলো এখানে আসলে করতে পারবে। অপূর্ব সুন্দর, বাচ্চারা আসলে কিন্তু দারুণ মজা পাবে। কাইন্ড অফ পার্ক মতো তোমরাও পেয়ে যাবে। সিস রয়েছে, দেখো নানা রকমের সিস দেখতে পাবে। এইখানে একরকম, ওইখানে একরকম, এই দিকটায় একরকম। এখানে দোলনা রয়েছে, বাচ্চা বড় সবই দোলনা চড়ছে। এই জায়গাটা হচ্ছে পার্ক মতো করা রয়েছে। আর ওইখানে আরও সায়েন্সের জিনিস রয়েছে, মাছ রয়েছে ওই দিকে একটা, সব দেখাচ্ছি।
দেখো এটাকে কি বলে সেটা কিন্তু এখানে লেখা নেই, দেখো পুরোটা সাদা, লেখাটা উঠে গেছে, কিন্তু সম্ভবত আমার যা মনে হচ্ছে এইটাকে এরকমভাবে আওয়াজ করে সামথিং কিছু নাড়ানোর জন্য, বাট আমি এক্স্যাক্টলি বলতে পারছি না এটা কি, এরকমই হবে আমার মনে হচ্ছে। এই হচ্ছে রোলার কোস্টার, এর মধ্যে থেকে বল আছে, বলটা ওইখানে রয়েছে, এই বলটাকে দিলে বলটা এইভাবে যাবে, এইটার জন্য মানে বিভিন্ন এক্সপেরিমেন্ট সায়েন্সের। দেখো এইখানে বল রয়েছে আর অনেক ফরেনাররাও এসছে আমরা দেখতে পাচ্ছি। দেখো সায়েন্স সিটিতে কিন্তু সবাই ঘুরতে আসতে পারে, আর এই দেখো বলটা রয়েছে, দেখো এইখানে সব ফরেনাররা এসছে। এই জিনিসটাকে বলা হয় অ্যাকশান অ্যান্ড রিয়াকশান। এই যে দেখছো এই হ্যান্ডেলটাকে তোমরা যদি ডান দিকে ঘোরাও তাহলে পুরোটা কিন্তু বাঁ দিকে ঘুরবে, আমি একটু পরে উঠে তোমাদের দেখাচ্ছি। আর ওটা বাঁ দিকে ঘোরালে এটা ডান দিকে ঘুরবে, এগুলো সব সায়েন্সের জিনিস। ডান দিকে ঘোরালে বাঁ দিকে, আর বাঁ দিকে ঘোরালে ডান দিকে। দেখো এই জিনিসটার নাম হচ্ছে হু উইন্স দি রেস, মানে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তোমাদের সাথে যদি দুজন থাকে তাহলে এই দুটোকে এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রেস করতে পারো তোমরা, তাহলে তোমরা বুঝতে পারবে কে আর কি রেসটা জিতছে। তো বাচ্চাদের খেলার জিনিস আর কি বলা যায়। এতক্ষণ অবধি সায়েন্স সিটি ঘুরছি, দারুণ লাগছে, কিন্তু তোমরা কিন্তু এরকম দোলনাও চড়ে নিতে পারবে। এখন দোলনায় বসে রয়েছি, রোদ্দুর একটু বেশি আছে, তাও শীতকাল তো বেশ ভালোই লাগছে, সব মিলিয়ে দারুণ এক্সপিরিয়েন্স। এখানে এত অ্যাক্টিভিটিস আছে তোমরা শেষ করতে পারবে না। দেখো এখানে বসে তোমরা কাউকে বলতে পারো একটু ঘুরিয়ে দিতে, তাহলে তোমরা এরকমভাবে ঘুরতে পারবে। এই জিনিসটাকে কি বলা হয়, জোরে ঘুরুন লেখা রয়েছে, টার্ন ফাস্টার। তো আর কি মজার জন্যেই চেয়ারটিতে বসুন এবং ওজন দুটিকে আপনার দু হাতে হাত দিয়ে দূরে সরিয়ে ধরুন। ও আচ্ছা, এই দুটোকে দূরে সরিয়ে ধরতে হবে, তারপরে আপনি ঘুরতে পারবেন। অপূর্ব সুন্দর জিনিস কিন্তু। তো নানা রকমের সায়েন্সের এক্সপেরিমেন্ট করার জিনিস, যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা আরও ভালো বুঝবে এই জিনিসগুলোকে। তো এরকমভাবে তোমরা ঘুরে নিতে পারবে, দারুণ দারুণ। এখন চলে এসেছি এই মাছের সামনে, যেটা একটু আগে তোমাদেরকে দেখালাম। এই মাছের এক প্রান্ত থেকে কথা বললে আরেক প্রান্তে তোমরা শুনতে পারবে, এটাকে বলা হয় এলিপ্টিক্যাল স্পিকিং টিউব। দেখো এই প্রান্ত থেকে কথা বলছে, এই প্রান্ত থেকে শুনতে পাচ্ছে। তো তোমরা দুজন থাকলে এই এক্সপেরিমেন্টগুলো করতে পারো। তো এখান দিয়ে তোমাদের কথা বলতে হবে, দেখো এখানে এরকম জাল জাল করা রয়েছে, আর ওই সাইডটা থেকে তোমরা শুনতে পারবে। দারুণ দারুণ। দেখো এখানে কিন্তু তোমরা একটা জিম পার্ক পেয়ে যাবে, এখানে লেখা রয়েছে দেখো জিম পার্ক। এখানে একটা ওপেন এয়ার জিম পেয়ে যাবে, মানে বাচ্চাদের জন্য বড়দের জন্য সবই কিন্তু করতে পারে। দেখো বাচ্চারা চড়ছে, এটা হচ্ছে ওপেন এয়ার জিম, মানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো তোমরা কিন্তু চাইলে এখানে করতে পারো। মানে মজাদার আর কি এক্সপেরিমেন্ট হবে, তোমাদের মজাদার জিনিস হবে। যাদের জিম করার ইচ্ছা আছে তারা কিন্তু এখানে এরমভাবে করতে পারো। দেখো বাচ্চা কাচ্চা সব মজা করছে। এরকম ওপেন এয়ার জিম তোমরা পেয়ে যাবে, এটাকে বলে ওপেন এয়ার জিম। চলে এসেছি সায়েন্স সিটির ভিতরের ফুড কোর্টে। দেখো এই হচ্ছে কুপন, ফুড কোর্টের কুপন তোমরা এখান থেকেই পাবে। এই হচ্ছে মেনু, আর দেখো পুরো ফুড কোর্টটা কিন্তু অনেক বড়, এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর এখানে তোমাদের কুপন কেটে জমা দিতে হবে, তাহলে খাবার দাবার পেয়ে যাবে। চা কফি থেকে শুরু করে চাউমিন, রোল, মোমো সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে টোটাল ফুড কোর্ট। ফুড কোর্ট থেকে আমরা এরকম মোমো নিয়ে নিয়েছি গরম গরম। এই মোমোর দাম নিয়েছে 130 টাকা, দাম কিন্তু বেশি আছে, আমার বেশি লেগেছে দাম। সাইজ মোটামুটি ঠিকই আছে, কিন্তু 130 টাকা করে দাম মোমোর। এখন চলে এসেছি মিসাইল পার্কে। এখানে এপিজে আব্দুল কালাম স্যারের একটা মূর্তি দেখতে পাচ্ছি। জানো এপিজে আব্দুল কালাম স্যারকে মিসাইল ম্যান বলা হয়, আর এখানে নানান রকমের মিসাইল রয়েছে। এই হচ্ছে এপিজে আব্দুল কালামের স্যারের যে মূর্তি। দেখো এই পুরোটাই হচ্ছে মিসাইল পার্ক। এইখানে ছোট ছোট খাঁচা করা রয়েছে, রাজহাঁস রয়েছে, খরগোশ, আর এর ভিতরে রয়েছে পায়রা। তো এই জিনিসগুলো আসলে তোমরা এখানে দেখতে পারবে, আর বিশাল বড় বড় কিন্তু মিসাইল তোমরা দেখতে পাবে। এইখানে দেখো এক একটা মিসাইলের এক একটা নাম রয়েছে। এই যে মিশন শক্তি ইন্ডিয়া,
আর পৃথিবী, মাঝেরটা পৃথিবী, এই যে আকাশ রয়েছে। দেখো এখানে আসলে এইগুলো দেখতে পাবে তোমরা। আর এইখানে দেখো অনেকে কি সুন্দর খেলা করছে, দেখো একদম মিসাইল পার্কের সামনে। তো এই জিনিসগুলো এখানে আসলে তোমরা দেখতে পারবে। সায়েন্স সিটি মানেই হচ্ছে আনন্দের জায়গা, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এখানে আনন্দ করে। দেখো এখানে পশু পাখি দেখতে কত বাচ্চা ভিড় করেছে, দেখো স্কুল থেকে নিয়ে এসছে এদের। কত কচি কাঁচা এখানে খরগোশ, রাজহাঁস দেখছে। এইখানে দেখো তোমরা চোখ দিয়ে ছবি দেখতে পারবে, রঙিন ছবি। এইখানে দেখো বাচ্চারা চোখ দিয়ে দেখছে। এই পাশের থেকে চোখ রাখতে হয়, ওরা উল্টো দিকে চোখ রাখছে। इस साइड से देखो, इस साइड से देखो, इस साइड से। ওদিক থেকে দেখতে হয়, দেখলে তোমরা ছবি দেখতে পারবে। সায়েন্স সিটির বাইরের বিভিন্ন অ্যাক্টিভিটিস তো তোমাদের দেখালাম। চলো এখন তোমাদের মিউজিয়ামের ভিতরে নিয়ে যাব। আর মিউজিয়ামে তোমরা এই টিকিট প্রাইসের মধ্যেই কিন্তু ঘুরে নিতে পারবে। মিউজিয়ামের ভিতরে কিন্তু অ্যাকোরিয়ামও রয়েছে। চলো মিউজিয়ামের ভিতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মিউজিয়াম। এর ভিতরে কিন্তু তোমরা ফ্রিতে এন্ট্রি করতে পারবে, একমাত্র যদি তোমরা শো দেখো তাহলে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে। তো আমরা শো দেখবো না, ভিতরে এন্ট্রি করব, বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেখবো, আর প্লাস একটা অ্যাকোরিয়াম আছে, ওই অ্যাকোরিয়ামটা দেখাবো তোমাদের। চলো দেখো পুরো হল জুড়ে কিন্তু তোমরা এরকম সায়েন্সের অ্যাক্টিভিটিস পেয়ে যাবে। দেখো কত বাচ্চা কাচ্চা এসছে, সাইকেল চালাচ্ছে। দেখো এখানে একের পর এক বাচ্চা উঠে সাইকেল চালাচ্ছে। আর এর কাজ হলো যত জোরে তোমরা সাইকেল চালাবে ওই বলটা হচ্ছে তত উপরে উঠবে। দেখো এখানে একটা বল রয়েছে, দেখো যত জোরে তোমরা প্যাডেল করবে এই বলটা তত উপরে উঠবে। সমস্ত স্কুলের বাচ্চা কাচ্চা এসছে, দেখো প্রচুর স্কুলের বাচ্চা দেখতে পাচ্ছি। দেখো এই হচ্ছে তির্যক তরঙ্গ গতি, এই বাটনটা প্রেস করলে এখানে তরঙ্গ সৃষ্টি হয়, সেটাই দেখাচ্ছে। দেখো ভিতরটা কিন্তু নড়ছে বাটনটা প্রেস করলেই। এই হচ্ছে ইনফিনিটি ওয়েল, মানে এই কুয়োর কোনো শেষ নেই। আর কুয়ো দেখতে লোকজন ভিড় করেছে। দেখো চলো তোমাদের ভিতরটা দেখিয়ে নিই। ইনফিনিটি ওয়েল, দেখো এখানে তলা দিয়ে হাত দিলে তোমাদের হাতের ছাপটা উপরে উঠে যাবে। দেখো দেখছো আমি হাত দিচ্ছি, হাতের ছাপ। তো এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারো, এটাকে বলা হয় পিন স্ক্রিন। এখানে পুরো সায়েন্সের জিনিস রয়েছে, যত সায়েন্স নিয়ে যারা পড়েছে তারা এই জিনিসগুলোর সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। পা দিয়ে পিয়ানো বাজাতে পারবে। দেখো বাচ্চা কাচ্চারা কত এনজয় করছে, দেখো পা দিয়ে পিয়ানো বাজাচ্ছে। ওয়াক অন পিয়ানো লেখা রয়েছে, দেখো বাচ্চা কাচ্চাগুলো পা দিয়ে বাজাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো বাচ্চাগুলো যা করছে, এরা একদিনেই এই পিয়ানো খারাপ করে দেবে। দেখো ওর ওপরে উঠে লাফাচ্ছে, কেউ কেউ দৌড়াদৌড়ি করছে, যে যা পাচ্ছে করছে। বন্ধুরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে, আর এখান থেকে নিচের ভিউটা তোমরা দেখো। বাচ্চা কাচ্চা কীরকম চিল্লামিল্লি করছে, অপূর্ব সুন্দর লাগছে। এর নিচের ফ্লোরেই কিন্তু আমাদের অ্যাকোরিয়ামটা আছে। এর অ্যাকোরিয়ামটা তোমাদের দেখাবো। এই দেখো ওইখানটা হচ্ছে, ওই ফ্লোরটা হচ্ছে অ্যাকোরিয়ামটা রয়েছে। আর এখান থেকে ভিউটা দেখো, অপূর্ব সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে। পুরো ফ্লোর জুড়ে বাচ্চা কাচ্চারা খেলা করছে। এখানে দেখো তোমরা নানান রকমের ফান মিরার দেখতে পাবে। যেমন এটাই আমাকে বেটে লাগছে, এইটায় কিন্তু আবার লম্বা লাগছে এতটা যে মুখই দেখা যাচ্ছে না। এইটায় দেখো আবার ঢেউ খেলানো টাইপের লাগবে, বেটে লাগবে, মানে ফান মিরার। আর এইটাই মনে হয় সব থেকে বেটে লাগবে। দেখো তো এরকম মিরার দেখতে পাবে, ফান মিরার। আর এছাড়াও এখানে এরকম অনেক গেম জোন তোমরা পেয়ে যাবে, নানা রকমের অ্যাক্টিভিটিস, সায়েন্সের নানা রকমের গেম তোমরা কিন্তু এখানে খেলে নিতে পারবে। দেখো এই পাশ থেকে হাত গলিয়ে তোমাদের এই বলটাকে ধাক্কা দিলে তোমরা দেখবে এই বলটা নড়ছে। তো এইখানে হচ্ছে এই রকম টাইপের গেম তোমরা পেয়ে যাবে, তোমাদেরকে লাইভ দেখাচ্ছি। দেখো আমি একদম এই সাইডের বলটাকে ধাক্কা দিচ্ছি, দেখবে ওই দূরের বলটা নড়বে, দেখেছো? দেখো এইটাকে মোশন বলে, মোশনটাকে আর কি বোঝানোর জন্য এখানে এইগুলো রেখেছে।
এ হচ্ছে অ্যাকোরিয়ামের সেকশন। চলো ভিতরে ঢুকে তোমাদের মাছ দেখাই। বাচ্চারা এখানে আসলে বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। এই দেখো, এই মাছের নাম হচ্ছে মোনো অ্যাঞ্জেল। জুম করে দেখাচ্ছি তোমাদের, দেখো মোনো অ্যাঞ্জেল, এগুলোকে বলে মোনো অ্যাঞ্জেল। একজন আরেকজনকে তাড়া করেছে দেখো। তো এই হচ্ছে মোনো অ্যাঞ্জেল। এইখানে দেখো নর্মাল এক পিস অ্যাঞ্জেল রয়েছে। এই দেখো এইখানে অনেকগুলো অ্যাঞ্জেল ফিশ রয়েছে, বেশ বড় বড় অ্যাঞ্জেল ফিশ এখানে আসলে তোমরা দেখতে পাবে। আর হোয়াইট অ্যাঞ্জেল রয়েছে আমি দেখতে পাচ্ছি। প্রচুর মাছের কালেকশন কিন্তু এখানে পাবে। এই মাছগুলোকে বলা হয় চিকলেট। দেখো চিকলেট ফিশ রয়েছে এখানে, ছোট ছোট চিকলেট ফিশ। যারা অ্যাকোরিয়ামের মাছ চেনো তারা ভালো বুঝবে। দেখো এইখানে দেখো কত বড় বড় অস্কার ফিশ দেখো। এর নাম হচ্ছে জায়েন্ট গোরামি। সাইজটা দেখো একবার, বিরাট বড় সাইজ জায়েন্ট গোরামি। এই হচ্ছে সায়েন্স সিটির অন্যতম মেন অ্যাট্রাকশান মিরার মেজ, অর্থাৎ ভুলভুলাইয়া। পুরোটাই কিন্তু আয়না দিয়ে ঘেরা। কোনটা অরিজিনাল দরজা আর কোনটা আয়না তোমরা কিন্তু বুঝতে পারবে না। দেখো এইখানে কিন্তু খোলা রয়েছে, আবার এই জায়গায় আয়না রয়েছে, এবার এখানে খোলা, এইদিকে খোলা রয়েছে দেখো, আবার এইদিকে আয়না। মানে এইটাকে বলা হয় ভুলভুলাইয়া, দেখতে পাচ্ছ? এই দেখো, মানে এখানে ঢুকলে কিন্তু তোমরা পুরো রাস্তা গুলিয়ে যাবে, কোথা দিয়ে ঢুকবে আর কোথা দিয়ে। এখানে আবার বন্ধ, এখানে বন্ধ, এখানে বন্ধ, এখানে বন্ধ। এই যে রাস্তা পেয়েছি, এই যা এখানে বন্ধ আবার এই যে। মানে তোমাদের কিন্তু দারুণ মজা লাগবে, এইটাই অবশ্যই কিন্তু ঢুকো। মানে তোমরা রাস্তা হারাবেই, এর মধ্যে বেরোনো কিন্তু মুশকিল হয়ে যাবে, আগে থেকে বলে দিলাম। একই রাস্তায় বারবার ঘুরবে। এই দেখো এখানে পুরোটাই কিন্তু বন্ধ হয়ে গেছে। এই যে আবার এখানে রাস্তা পেয়েছি, দারুণ মজার জিনিস। আমি এখান থেকে বেরোই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো এই দিক থেকে ঢুকলাম আর এই দিক থেকে বেরোলাম। এই ভুলভুলাইয়া থেকে বেরোতে বেরোতে আমার 5-10 মিনিট লেগে গেল। তো এই ভুলভুলাইয়া কিন্তু তোমরা একদম মিস দিও না, এই মিরার মেজটা কিন্তু দারুণ জিনিস। এই হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার। তোমরা যদি এরকম টয় ট্রেন চড়তে চাও এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে টিকিট পার পারসন 30 টাকা করে টিকিট, দেখো। আর ওইখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওইখানে তোমরা ট্রেনে উঠে পড়তে পারো। দেখো ট্রেন কিন্তু আবার হর্নও মারছে, দেখো ছেড়ে দিল ট্রেন। এখানে টিকিট দেখাতে হবে, ট্রেনে উঠে পড়তে পারো, ট্রেন চলে যাচ্ছে দেখো। এই রাইডটা করলে তোমরা পুরো সায়েন্স সিটি ঘুরে নিতে পারবে। বন্ধুরা তোমরা অনেকেই জানতে চাও সায়েন্স সিটির টাইমিং কি আছে। সায়েন্স সিটি কিন্তু প্রতিদিন সকাল 10টায় খোলে আর সন্ধ্যে 7টায় কিন্তু বন্ধ হয়ে যায়। তো টাইমিংটা তোমরা মাথায় রেখো। বন্ধুরা তোমাদেরকে পুরো সায়েন্স সিটি ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।